আবারও কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বন দপ্তর। বুধবার ভোরে ধর্মনগর মহকুমার তারাকপুর বর্ডার রোড এলাকায় সন্দেহজনকভাবে চলা TR05F1661 নম্বরের একটি বোলেরো মালবাহী গাড়িকে ধাওয়া করেন বনকর্মীরা। উপস্থিত টের পেয়ে গাড়ির চালক ফেলে চাবিসহ পালিয়ে যায়। পরে গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 80 ফুট বিভিন্ন সাইজের সেগুন কাঠ, যার বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ও বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছয়। বন দপ্তরের আধিকারিক রাকেশ দাস জানান, পাচার চক্রের মূল পাণ্ডাদের চিহ্নিত করতে তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। আমি এসডিএফও ধর্মনগর। আমরা ভোরবেলা আজকে আনুমানিক 6টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আছে যে কিছু একটা কাঠ বোঝাই, ইলিগেল কাঠ বোঝাই গাড়ি আমাদের এরিয়া দিয়ে যাচ্ছে। তো আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিই। আমরা গাড়িটাকে পিছা করি। আর দীর্ঘদিন যাবতে আমাদের এখানে কিছু কিছু ইনফরমেশান আসছিল যে ইলিগেল সনটিম্বার পাচার হচ্ছে আমাদের এখানে। তো আমরা ইনফরমেশান কালেক্ট করি এবং যথারীতি তার জন্য অ্যাকশান নিই। আজকে আপনি দেখতে পাচ্ছেন, আজকে আমরা একটা কাঠ বোঝাই গাড়ি আমরা এখানে সিজ করেছি। সিজ করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন বিওপি তারকপুর থেকে যারা আধিকারিক আছেন, ওনারা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন। 97 বিএসএফ কোম্পানি। তো আর কদমতলা পিএস থেকেও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো আগামী দিনেও আমরা এই ধরনের অপারেশন জারি রাখবো।